সারে না সারে না পরদেশি করে কেউ না হয় বুঝলাম আমি অনেক বিপদ এত দিনে বুঝলাম বন্ধু নাই তো মার হন্ত প্রণমী হে জগতি গুরু তুমি বাঞ্ছা কল্পতরু সিক্ত করো তবু মোরে করুণার ঝরনাতে তুমি প্রিয় প্রিয়তম কেহ নাই তোমারই সম সর্বাপরাধ ক্ষমা সেই পরম গুরুর হাতে। একটা মিউজিক বাজালেন, মিউজিকের সাথে একটু গাওয়ার চেষ্টা করলাম, ভুল ত্রুটি মার্জনা করবেন। যে মিউজিকের গানটা বাজলো, এই গানটা যিনি লিখেছে, যিনি সুর করেছে, যিনি গেয়েছে মুজিব পরদেশি ভক্তি রাখি। উনি এই গানের মধ্যে বলছে, বোবাই যেমন স্বপ্ন দেখে বোবাই মুখে বলতে পারে না, সেই দশা আমারই দুঃখ, দুঃখ কইলেও সারে। পরদেশি কয় কেউ নয় আপন, বুঝলাম আমি অনেক পর, এতদিনে বুঝলাম বন্ধু নাই তোমার অন্তর। এটা বাস্তব। বোবা মানুষও ঘুমের মাঝে স্বপ্ন দেখে, কিন্তু ওই স্বপ্নের কথাটা মুখ ফুটে কারো কাছে বলতে পারে না, তার মনের দুঃখ মনের ভিতরেই চেপে রাখে। তদ্রূপ আপনার দুঃখটা তার কাছে বললেই বুঝবে যে আপনার মতো দুঃখী। যে আপনার মতো দুঃখী না, সে কোনোদিন দুঃখের কথা বোঝে না, কেননা দুনিয়াতে সুখী মানুষ কোনোদিন দুঃখীর বেদন বোঝে না। অত্যন্ত চমৎকার। আমার গুরুজির কাছে যে কথা, যে আলোচনা আমার ছিল, সেই কথাগুলা মীমাংসা করে আমাদের প্রত্যেকের মাঝে একটা ভাবের উদয় করেছে। যে ভাব দেশের মধ্যে আমরা প্রত্যেকেই ডুবেছিলাম, যে ভাবের সাথে ভাব মিলিয়ে বাউলের সম্রাট প্রয়াত আব্দুর রশিদ সরকার সাহেব, ওনার একটা গানের বাণী আছে, যেই দেশের মানুষের সাথে আমার মন মিশে, আমাকে নিয়ে চলো দয়াল তোমার সেই দেশে। যেই দেশে মানুষ কাঁদিয়া থাকে আনন্দে, যায় আসে না ভালো মন্দে, যার যার কর্ম সেই সেই করেও তার মনের উল্লাস। সেই জায়গাটার মধ্যে আমরা প্রত্যেকেই ছিলাম। এই জায়গাটা হলো একটা রহমতের জায়গা। কেমনে জানেন? যদি কারোর সাথে দ্বন্দ্ব থাকে, ঝগড়া বিবাদও থাকে, যখন শিল্পী গান করে তখন একটা ভাবের উদয় হয়। ওই ভাবের সময় একে অন্যের সাথে বুকটা মিশাইয়া তাপিত প্রাণটা শীতল করে। ওই সময় যদি যার সাথে ঝগড়া হয়েছে তার সাথেও যদি বুকটা মিশাইতে যায়, তখন কিন্তু সে তারে বাধা দেয় না। কেন দেয় না? ওর সাথে যে শত্রুতা, ওর সাথে যে ঝগড়া হয়েছে, এই কথাটা তখন তার মনেই থাকে না। এই জায়গাটা তেমনই একটা জায়গা। বেহেশতের বাগান
রহমতের জায়গা, সেই জায়গার মধ্যে আল্লাহ পাক বসিয়েছে, বসার তৌফিক দিয়েছে। এই জন্য মালিকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। এবার যে কথা বলছে আমার মুর্শিদ কেবলা, যে আলোচনা করেছে, বাজান একটু ছোট বাজাও। আমি পাপী মানুষ, ভজন সাধন কর্ম আমার মধ্যে কোনোটাই নাই, কিন্তু ছোট মানুষ একটা কথা বলি বাবা, আমার কথা শোনেন আর না শোনেন, আমার ছাত্র বাজান যে কথাগুলো বলতেছে, এই কথার ভিতর থেকে আমরা যদি দুই একটা কথা তুলে আমল করি, জীবনে অনেক লাভ হবে, ক্ষতি হবে না। কি বাবা বাচ্চু বিশ্বাস কি বলেন? জীবনে লাভ হবে, ক্ষতি হবে না। কিন্তু আমরা তো রঙ্গ রসে মজে আছি, সবই কিছু রং নিয়ে খেলা করতেছি। তাই যদি না হতো, দেখেন বাউল বিচারে গান, যেই গানের মধ্যে আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলা হয়, যেই গানের মধ্যে পিতা মাতার কথা বলা হয়, যেই গানের মধ্যে পীর মাশায়েখের কথা বলা হয়, আল্লাহর ওলিদের কথা বলা হয়, আজকে সেই গান আমাদের কাছে ভালো লাগে না। আমি দেখছি অনেক জায়গায়, এই জায়গায় যদি সাত্তার সরকার, শিল্পী সরকার এই বাউল গান না দিয়া আসতে যদি একটা নাটক দিত, আজান দিলেও মানুষ সরতো না। কি বাবা, আজান দেওয়ার পরেও কয় হারে আজান এত তাড়াতাড়ি দিল, একটু লেট করে দিতে পারলো না। ওইটার মধ্যে মানুষ মুগ্ধ হয়ে আছে কেন? এটার মধ্যে একটা রঙ্গরস আছে। আসলে একটা জিনিস চিন্তা করতে দেখলাম না, আমরা যে জিনিসটা নিয়ে রঙ্গরসে মজে রইলাম, আসলে কি এটাই? এই রঙ্গরসের বন্ধুকে নিয়ে মজে থাকলে কাজ হবে না। যেই বন্ধু আমার ধরাধামের বুকে পাঠাইছে, যেই বন্ধু আমার ভবপারের কান্ডারি, সেই বন্ধুর খবর নাই, রঙ্গরসের বন্ধুকে নিয়ে মজে রইলাম। কি বাবা, এই জন্য একটা গান আছে না, কি করিতে আসলাম ভাবে কি করিয়া গেলাম, শুধু মানুষ নামের দোহাই দিয়া পাপে ডুবেই। আর একটা গানের ছন্দ আছে, গানের ছন্দে মন আনন্দে মাথা ঝুলাও তালে, বুঝলে না জিয়ন্তে মানুষ গায়কে কি। পাই ধরে বলে যাই, আমরা যার জন্য এসেছি, আমরা সেই কাজ যেন করে যাই। অনেক কথা বলছে, অনেক আলোচনা করছে। আমি যারা বাহিরে আছি, আমি অনুরোধ করব, আমি পালাক্ষেত্র থেকে একটি গান করব, তারপরে আস্তে আস্তে ভাবের দেশে চলে যাব। ভাবের সময় যেন আপনাদেরকে একটু কাছে পাই, তার কারণ এক হাতে তালি বাজে না, তালি বাজাইতে গেলে আরেকটা হাতেরই দরকার আছে। আমরা দুইজন শিল্পী একা একা ভাব দিয়ে মইরে যাবো গা, আপনার ভিতরে কোনো ভাব থাকবো না, ওই ভাবে তো কোনো ধরা দিব না। তাই আপনাদের কাছে অনুরোধ করবো, আপনারা আসবেন। যে পর্যায়ে এখন, এই পর্যায়ে থেকে একটা গান করি, কারণ এখন আর প্রশ্নবোধক গান এরকম চলে না, আরাধনাতার কারণ রাত্রি 1টার উপরে বেজে গেছে। তাই সেদিকে লক্ষ্য করে একটি গান করব, গানের ভিতরে তারপরেও কিছু সংখ্যক কথা আমার থাকবে। তারপরে আস্তে আস্তে দয়াল যদি কৃপা করে, আমার হেফাজুদ্দিন চান এই জায়গায় আছে, দয়াল যদি কৃপা করে একটু সামনের দিকে যাওয়ার আমি চেষ্টা করব। ধন্যবাদ।